কুষ্টিয়া জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে ২০ বৃক্ষ তামাকের চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব বাড়ছে। অপরদিকে খাদ্যশস্যে ব্যাপক ঘাটতির সম্ভাবনাও তৈরি হচ্ছে। এছাড়া অতিরিক্ত সার কীটনাশক প্রয়োগের ফলে মাটির উর্বরা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। জানা যায়, বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে পড়ে ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা অন্য ফসল বাদ দিয়ে করছে তামাক চাষ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তামাক চাষে উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এই আবাদে ঝুঁকছে চাষিরা। সরকারি ভাবে দেয়নি, সেখানে তো মানা করে, কিন্তু এই আমার এই এলাকায় তামাক ছাড়ার অন্য কোনো আবাদ হয় না। কিন্তু আমাদের কোনো উপায় নেই, আমরা চাষি মানুষ, আমরা বাধ্যতামূলক যেটাই আমাদের হলো লাভবান হবে বা আমরা বেঁচে থাকতে পারবো সেটাই আমরা বেছে নিচ্ছি। তামাক চাষে অতিরিক্ত সার ব্যবহার করার ফলে ভালো ফলন হয়, বিক্রির ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় না। কৃষি অফিসে থেকে কোনোদিনই দেন কিছু প্রণোদনা দেয় না, এতে লাভ বেশি, তাই আমরা তামাকের আবাদ করি। তামাকের নানান ক্ষতির দিক রয়েছে। তামাক জ্বালানোর সময় যে ধোঁয়া বের হয় তাতে ক্ষতিকারক নানাবিধ উপাদান থাকে যা বাতাসে মিশে যায়, তাতে পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। আর তামাক জ্বালানোর জন্য যে ঘরগুলো তৈরি করা হয় সেখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে থাকে। এই যে যেমন অসাবধানতা বশত কখনো যদি এগুলোতে আগুন ধরে যায়, তো এগুলোতে আশপাশের বাড়িঘর পুড়ে যায় বা যে ধোঁয়াগুলো ছড়ায়, এগুলো মানুষের ক্ষতি করে। তামাক চাষ ও সেবন কিডনি, হার্ট, ফুসফুস সহ মানবদেহের স্পর্শকাতর অঙ্গের মারাত্মক ক্ষতি করে। যারা তামাক বা ধূমপান করছে, সেবন করছে, শুধু তারাই যে নিজেদের ক্ষতি করছে ব্যাপারটা এমন না, তারা তাদের ফ্যামিলি সহ পরিবেশ এবং আশেপাশে তার সমাজ এবং দেশকে বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে। তামাকের বিস্তার রোধে মাঠ পর্যায়ে কাজ চলছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, কৃষকের সাথে বিভিন্ন বৈঠকের মাধ্যমে তামাকের বিকল্প অন্য কোনো অর্থকরী ফসল ফলানোর জন্য তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং এর যে বিকল্প ফসলগুলো আছে, যে ফসল চাষ করে কৃষক লাভবান হতে পারে, এই তামাকের মৌসুমে আমরা ভুট্টার আবাদ বাড়ানোর জন্য কৃষকের পরামর্শ দিচ্ছি। যে সুপার সিড, চিয়া সিড, যেটা সুপার ফুড যেটা বলে, সেই চিয়া সিডের চাষ করা যেতে পারে, মিষ্টি গোল আলু চাষ করা যেতে পারে। পাশাপাশি হচ্ছে যে তারা সরিষার আবাদ করে সেই জমিতে আবার বোরো ধান আবাদ করলে পরে তারা আর্থিক দিকে লাভবান হয়। কুষ্টিয়া জেলায় এবছর প্রায় 12,000 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এর ক্ষতিকর বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা সচেতন হবেন এবং সেই সাথে কর্তৃপক্ষও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যাতে তামাক চাষ করতে কৃষকরা অনাগ্রহ প্রকাশ করে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।